ডাকসু নির্বাচনের পেরিয়েছে ১৫ দিন, কিন্তু এর মাঝে প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু না হবার অভিযোগ পড়েছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার দুপুরে ডাকসু নির্বাচনের নানা অভিযোগ নিয়ে ৩টি প্যানেলের পক্ষ থেকে ভিসির কার্যালয়ে উপস্থিত হন ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের সহ বেশ কিছু প্রার্থী। ভিসির কার্যালয় থেকে বেরিয়ে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান বলেন, ভোটার উপস্থিতির তালিকা প্রকাশে গড়িমসি সন্দেহ বাড়াচ্ছে। নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মিলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ করেন। নির্বাচনের ১৫ দিন পরেও প্রশাসন অভিযোগের ভিত্তিতে কোনো সদুত্তর দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্নআউট হয়নি, কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে। বাক্সার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের একই সময় বলেন, নির্বাচিত প্রার্থীদের নিয়ে সংশয় নয়, নির্বাচন কমিশন নিয়ে সংশয় আছে। প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে। শিক্ষার্থীরা কয়েকটা বিষয় দ্বারা সন্দিহান, সংশয়ের মধ্যে আছে গুটি কয়েকটা বিষয় নিয়ে। আমরা সেগুলো শিক্ষার্থীরা খুবই ফরমালিন, তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেগুলো জানতে চায়। বিভিন্ন প্রার্থীর অভিযোগের ব্যাপারে ডাকসুর নবনির্বাচিত ভিপির কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে অভিযোগের বিষয়ে হস্তক্ষেপের ক্ষমতা কেবলই প্রশাসনের। নির্বাচন আমাদের যে সেন্টারগুলো ছিল সেখানে পোলিং এজেন্ট ছিল, সেখানে অবজারভার ছিল, সেখানে সাংবাদিক প্রতিনিধিরা ছিল এবং সবাই ভোট গণনার সময় একসাথে ছিল। তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যেই দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই। এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সবকিছুর আনসার দেওয়া। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ ফাইনাল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু নিয়ে যে পরিমাণ যুদ্ধ ও যন্ত্রণা মাথায় নিতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের জন্য। এই পুরো প্রক্রিয়াটিতে যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম, এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে। পরিষ্কার কথা, as long as you are there, we are there. শখ করে এই যন্ত্রণা কেউ মাথায় নেয় না, ভালোবেসে নিয়েছি, so make use of it. এছাড়াও শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা দিতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। শাহাদাত অফরো, এখন, ঢাকা।